صلی علی محمد صلی علی محمد صلی علی محمد صلی علی صلی علی محمد صلی علی محمد صلی علی محمد صلی علی صلی علی محمد صلی علی محمد صلی علی محمد صلی علی ইশকে পিয়ালা করিব তোমার কদমে দিয়ে দেব যা আমার জীবনের যত কথা সব তুমি আর তোমারই না হৃদয় মাঝে তুমি চোখের তারা তুমি প্রতিভা বনাই তুমি সাল্লে আলা সাল্লে আলা মুহাম্মদ সাল্লে আলা মুহাম্মদ সাল্লে আলা মুহাম্মদ সাল্লে আলা সাল্লে আলা মুহাম্মদ সাল্লে আলা মুহাম্মদ সাল্লে আলা মুহাম্মদ সাল্লে আলা কি তোমার রূপের ঝলক পড়ে না চোখে পলক কি দিয়ে বানায় খোদা এমন নূরের ঝলক যে দেখে তোমার দিকে হয়ে যায় প্রেমে পাগল কেউ আমার পায়ের ধুলা নিয়ে দেয় চোখে কাজল তুমি ফুলের শোভা তুমি নূরের আভা তুমি কাবার কাবা সাল্লে আলা সাল্লে আলা মুহাম্মদ সাল্লে আলা মুহাম্মদ সাল্লে আলা মুহাম্মদ সাল্লে আলা সাল্লে আলা মুহাম্মদ সাল্লে আলা মুহাম্মদ সাল্লে আলা মুহাম্মদ সাল্লে তুমি প্রাণের নবী তুমি প্রেমের ছবি শ্রেষ্ঠ মানবতায় তুমি আদর্শ রবে তোমার কথায় মেলে জীবনের সকল দিশা ভাঙা হৃদয় ভরে তুমি আশা ভরসা তোমার পেয়ে পরশ তত আল্লাহর আরশ রহমতের হয় বরশ সাল্লে আলা সাল্লে আলা মুহাম্মদ সাল্লে আলা মুহাম্মদ সাল্লে আলা মুহাম্মদ সাল্লে আলা সাল্লে আলা মুহাম্মদ সাল্লে আলা মুহাম্মদ সাল্লে আলা মুহাম্মদ সাল্লে আলা ইশকে পিয়ালা করিব পার তোমার কদমে দিয়ে দেব যা আমার জীবনের যত কথা সবে তুমি আর তোমারই না হৃদয় মাঝে তুমি চোখের তারা তুমি প্রতিভা বনা তুমি সাল্লে আলা সাল্লে আলা মুহাম্মদ সাল্লে আলা মুহাম্মদ সাল্লে আলা মুহাম্মদ সাল্লে আলা সাল্লে আলা মুহাম্মদ সাল্লে আলা মুহাম্মদ সাল্লে আলা মুহাম্মদ সাল্লে আলা তুমি এত ভালোবাসো কেন আমি জানি না আমি করে মরি তোমাকে তো ভাবি না তুমি এত ভালোবাসো কেন আমি জানি না আমি করে মরি তোমাকে তো ভাবি না তুমি হাজার চাওয়ানি মতে ওরে চোপর কোতে আমার জীবন মহল্লা আমি শুকর গোজার তোমার আল্লাহ 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 আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ তুমি এত ভালোবাসো কেন আমি জানি না আমি করে মরি তোমাকে তো ভাবি না তুমি হাজার চাওয়ানি মতে ওরে চোপর কোতে আমার জীবন মহল্লা আমি শুকর গোজার তোমার
والحمدلله الحمدلله حمدا كثيرا سبحان الله والحمدلله আসমান জমিন আলোয় বাতাস সবই আমাকে ঘিরে আমি তোমায় ভুলে থাকি দূরে দূরে তবু কল্যাণ রাখো তাকদীরে আসমান জমিন আলোয় বাতাস সবই আমাকে ঘিরে আমি তোমায় ভুলে থাকি দূরে দূরে তবু কল্যাণ রাখো তাকদীরে তুমি আমার আবেগে অনুভবে হৃদয় সৌরভে পুত প্রেমের হরিলা আমি শুকর গুজার তোমার আল্লাহ 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 আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি والحمدلله الحمدلله حمدا كثيرا سبحان الله الحمدلله সম্মানীয় সেই সতেরোকে তুমি আমার করেছো খোদা থাকি পাবে পথে চলে জোরে জোরে তুমি হও না তবু যোজা সম্মানীয় সেই সতেরোকে তুমি আমার করেছো খোদা থাকি পাবে পথে চলে জোরে জোরে তুমি হও না তবু যোজা তুমি আমার ভরসা ভালোবাসা বিপদে সবার আশা মহান মালিক ও আল্লাহ আমি শুকর গুজার তোমার 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 আল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি والحمدلله الحمدلله حمدا كثيرا سبحان الله والحمدلله الحمدلله حمدا كثيرا سبحان الله والحمدلله سبحان الله والحمدلله سبحان الله পূর্ণিমা গজলটা লেখার আমার একটা কারণ ছিল। দুনিয়ার বুকে কত মায়েরা ভিক্ষা করে, কত মায়েরা লোকের বাড়ি কাজ করে, কত মায়েরা আলাদা খায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত হলো তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে ভক্তি করা, মোহাব্বত করা, ভালোবাসা। আজকে সেই বাপ মা আলাদা খায়। বুড়িমা যারা শুনেছেন, আমি বুড়িমাতে বলেছিলাম মায়ের বুকের খাঁচায় লাথি মেরে সন্তান বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তবে ওই মা যখন ওই সন্তানকে জন্ম দিয়ে বড় করেছে, মানুষ করেছে, একটা সন্তানকে জন্ম দিয়ে বড় করতে মানুষ করতে কতটা কষ্ট করতে হয় একটা বাপ মাকে কবি ছন্দের মাধ্যমে লিখছে। খুব মনোযোগ দিয়ে শুনবেন, একটা পুরাতন গজল, তারপর গজলটা আমার ভালো লাগে, আমি ছোট করে আপনাদের শোনাবো যে দুনিয়ার বুকে সন্তানের জন্য মা কি জিনিস। কবি ছন্দের মাধ্যমে লিখছে, মনোযোগ দিয়ে শুনবেন। আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভরে আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভরে আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভরে আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো।
ও গো মামা ও গো মামা ও গো মামা আরে রাতে চাচা তুমি ভরে দাও তোমায় চোখ দেখে আমার মন হয়ে যায় আরে রাতে চাচা তুমি ভরে দাও তোমায় চোখ দেখে আমার মন হয়ে যায়। এখানে অনেকগুলো মায়ের আপনারা বসে আছেন। একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয়, ওই সন্তান মায়ের কোলে পায়খানা করলো, মায়ের কোলে পেশাব করে দিল, মা খেতে যাচ্ছে সন্তান পায়খানা করে দিল, মা ঘুমাতে যাচ্ছে সন্তান পায়খানা করে দিল। একটা দিনের জন্য কোনদিন কোন মা বিরক্ত হয়ে বলেছে, হতভাগা সন্তান দূর হয়ে যা, আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা, আমি মা অন্য ঘরে ঘুমাই, কেননা তুই আমাকে খেতে দিস না, আমাকে ঘুমাতে দিস না, আমি খেতে যাই তুই পায়খানা করিস, আমি ঘুমাতে যাই তুই পায়খানা করিস, তোর মতো বদমাইশকে নিয়ে ঘুমানো যাবে না, দূর হয়ে যা, অন্য ঘরে গিয়ে ঘুমা, আমি মা অন্য ঘরে ঘুমাই। কোন মা বলতে পারে? ওই সন্তান পায়খানা করলো, পেশাব করলো, মা তাড়াতাড়ি করে উঠে পোছাপুছি করিয়ে দিয়ে সুন্দর একটা আরামের বিছানা করে সন্তানকে ঘুম পাড়িয়ে দিয়ে সারাটা রাত বসে বসে মা পাহারা দেয়। আর সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল, হাঁটতে পারে না, চলতে পারে না, যদি ঘরে কিংবা বারান্দায় একটু পায়খানা করে ফেলে, একটু পেশাব করে ফেলে, তখন ছেলে বোর ঘাড়ে বাজ পড়ে। আপনারা রাগ করবেন না, যেন পুটুরিয়ার মানুষ খুব ভালো, পুটুরিয়ার ভাবিরা মায়েরা খুব ভালো, তবে আমাদের ওইদিকে আছে স্বামী বাড়িতে না আস্তে আস্তে বলবো, এই দেখো তোমার মা ঘরে বসে বসে হাঁকবে, আমি পরিষ্কার করবো, ও হবে না, আমার বাপের বাড়ি একটা কুটনের দুটো করিনি, তোমার মায়ের পায়খানা পরিষ্কার করবো, ও বুড়ো বুড়ির ঘর থেকে বের কর, ঘর নোংরা করে। হতভাগা সন্তান, সে জানে যদি বউয়ের কথা না শুনে খাওয়া পাবো না, এখনকার জামানায়, তাই না? তো সন্তান কি করলো, বাইরে ছোট্ট জায়গা ছিল, একটা তিরপল বা একটা টিন দিয়ে চাল তৈরি করে দিল, একটা তক্তপোষ ঢুকিয়ে দিল, বাপ মা ওর মধ্যে পচে মরুক। আল্লাহ পাক বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, ভক্তি করা, মহব্বত করা। সেই বাপ মাকে আজ আমরা অবহেলা করি। কবি লিখছে দেখেন, চাচা মামা পকেটে মার, চাচা মামা পকেটে মার, খেলে লানো আদর রে দাও জজ করে খোকা শাসন, আদর রে দাও জজ করে খোকা শাসন, চাচা মামা পকেটে মার, চাচা মামা পকেটে মার, খেলে লানো আদর রে দাও জজ করে খোকা শাসন, আদর রে দাও জজ করে খোকা শাসন, বাবা জজি চাচা শশী বাবা চাচা দাদা, বাবা জজি চাচা শশী বাবা চাচা দাদা, আরে আরে বলে মাগো প্রেম চুচুড়া, আরে আরে বলে মাগো প্রেম চুচুড়া, ও গো মামা 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 ও গো মামা, আরে রাতে চাচা তুমি ভরে দাও তোমায় চোখ দেখে আমার মন হয়ে যায়, আরে রাতে চাচা তুমি ভরে দাও তোমায় চোখ দেখে আমার মন হয়ে যায়। এখান শুরু হচ্ছে আমার বুড়ি মা, বুড়ি মা। বাপ মা আলাদা হয়ে গেল, বাপ মাকে সন্তান আর খেতে দেয় না, এখন বাপ মা আলাদা খায়, ছেলে আলাদা খায়, এখন বড় ঘরে দামি ঘরে মাকে আর উঠতে দেওয়া যায় না, যেহেতু মা বুড়ি হয়ে গেছে, ওই মা ঘর নোংরা করে, পায়খানা করে, পেশাব করে, ওই জন্য দামি ঘরে মাকে আর উঠতে দেওয়া যায় না, এখন মা আলাদা খায় আর ছেলে আলাদা খায়। এই দেখেন, এই যতদিন 4G ছিল ততদিন দুনিয়া ভালো ছিল, তাই না? আমরা সারা জীবন শুনে এসেছি যে মায়ের পায়ের তলায় নাকি সন্তানের জান্নাত। আচ্ছা, ও জান্নাত এখন আর আছে বলে মনে হয়? মায়ের পায়ের তলায় জান্নাত আছে বলে আমাদের মনে হয়? যতদিন 4G ছিল ভালো ছিল, এই যে থেকে 5G ইন্টারনেট এসেছে, ইন্টারনেটের এত জোর, ওরে মা কি বলবো, এই ইন্টারনেটের জোরে এত মানে জোর, এই ইন্টারনেটের চোটে মায়ের পায়ের তলায় জান্নাত আর নেই, ট্রান্সফারের শাশুড়ির পায়ের তলায় চলে গেছে। এখন দেখবেন জামাইরা খালি শাশুড়ি পায়ে গেছে, ও খাচ্ছে, বুঝলেন না? এর একটা কারণ আছে, যেহেতু মা তো কোনোদিন একটাও ডিম দেয় না, শ্বশুর বাড়ি গিয়ে শাশুড়ি খুব আদর করে 5টা করে প্লেটে সাজিয়ে দেয়, খুব ভালোবাসে, বুঝতে পেরেছেন? এখন মা যদি 10 টাকার ওষুধ আনতে বলে,
মা নাকি খুব খাই খাই করে। ছেলে বলে মা তোমার সামনে দেখা হলে তুমি শুধু বলো এটা এনে দে বেটা, ওটা এনে দে, তোমার জন্য এত টাকা পাবো কোথায়? আচ্ছা ওই ছেলের যদি শাশুড়ি ফোন করে বলে জামাই তোমার বাড়ি আজ দুটো খাবো গিয়ে তোমার বাড়ি যাচ্ছি, আচ্ছা ও জামাই কোনোদিন ওর বউর কাছে গিয়ে বলবে তোমার মা কেন খাই খাই করে? ও বলবে না, বউর কাছে বলবে দেখো তোমার মা আসছে কি খেতে ভালোবাসে, গরুর গোশ না মুরগির গোশ? বলে আমার মা দুটোই খায়, খুব ভালোবাসে। বাপ রে বাপ, বলে সাথে ইলিশ মাছটা না আনলি হয়? শাশুড়ি বলে কথা, হায় হায় হায়। যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে বরকত আছে, যার বাড়িতে বাপ মা নেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আনলেও তোমার ঘরে কোনোদিন আল্লাহর রহমত হবে না, আল্লাহর বরকত হবে না। তোমার বাপ মা তোমার জন্য রহমত, তোমার বাপ মা তোমার জন্য বরকত। শেষ কথা কবি লিখে রাখেন, তোমার আমি এখানে আসার পর থেকে একটা মূল গজল শোনাতে পারলাম না, যেহেতু আজকের মাহফিলটাই আমার পছন্দ হয়নি। প্রথমে আমি বলেছিলাম যে এইভাবে মাহফিল হয় না, মনে হচ্ছে গ্রামের কোন একটা ছেলে গজল গাচ্ছে আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন। যদি এই মাহফিলটা আজকে সুন্দরভাবে সাজানো যেত, এই অনুষ্ঠানটা কি হতো আপনারা বুঝতে পারছেন না। তো এই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরও সেই মুড লাগে না। তবে যে কজন আপনারা আছেন আপনারা যদি বসেন, আমি একটাই গজল একটু আপনাদের শোনাবো, এটা শুনে যদি চলে যেতে চান চলে যেতে পারেন। তবে সে গজলটি হচ্ছে স্বামী স্ত্রীর ভালোবাসা। কিসের জন্য দুনিয়ার বুকে আজকে সংসারে সংসারে অশান্তি হয়, এই গজলটা আপনাদের আমি শোনাবো, যদি সবাই মিলে একটু বসেন। যদি বসেন তাহলে আমি শোনাবো, না হলে যেমন চলছে এরমই চলুক। আমার তো 1/2 ঘন্টা সময় হাতে আছে, আমি 1/2 ঘন্টা যা ইচ্ছা তাই গিয়ে আমি চলে যেতে পারি, অসুবিধা নেই। তবে আমি চাই আমি যখন এসেছি আমার কিছু মূল গজল আছে সেগুলো আপনাদের শোনাতে চাই। যদি সবাই একটু বসেন তাহলে সাংসারিক জীবন কাকে বলে, কিসের জন্য সংসারে এত ঝামেলা, কিসের জন্য শুধু স্বামী স্ত্রী চলছে না সিঁড়ি হয়, আজকের ইনশাল্লাহ প্রমাণ হবে হাদিস থেকে। অসুবিধা নেই, ফাও গজল আমি বলি না, আমি হাদিস থেকে প্রমাণ দিয়ে গজল শোনাবো। যদি সকলে একটু বসেন তাহলে ইনশাল্লাহ আমি আপনাদের একটু শোনাবো। হ্যালো 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 হ্যালো। আর এখন আর বসবে বলে মনে হচ্ছে না, আমার বাইরে দাঁড়িয়েই ঠিক আছে, ভালো দেখাচ্ছে। কি সারাদিন কাজকর্ম করে মাজা কোমর ব্যথা হয়ে যায়, একটু দাঁড়িয়ে শুনলি বেশ ভালো লাগবে। চেয়ার ফিয়ারের ব্যবস্থা থাকলে বসা যেত একটু। ভাইরা ইউটিউবাররা সব চেয়ার দখল করে লেছে। এই মাসু চেয়ার দেও দেখি, বড় ইউটিউবার চেয়ার ফিয়ার না দে। আর একবার তকবির দেখি, আমার বড় ভাইরা একটু আল্লাহু আকবার বলতে পারবেন? কি মনে হয়? এ মোটারে দেখে নয়, আল্লাহ খুশি হবে তাই জন্যই বলা, আমার দেখে কিছু বলার দরকার নেই। আমি একটু জাস্ট ঝালিয়ে নিতে চাই যে একটু আল্লাহু আকবার ধ্বনি যদি আপনারা তোলেন সকলে, তাহলে ইনশাল্লাহ আরো ভালো ভালো কালাম ইমরান ভাই শোনাতে পারবে। একবার দেখবো, ট্রাই করব, দেখি একবার হয় কিনা। নারায়ে তাকবীর। কি একটা মনে হলো যেন। আর একবার লজ্জা ভেঙে আমরা এই আল্লাহু আকবার বলা ছেড়ে দিয়েছি, এর জন্য কিন্তু মুসলমান আজ লাঞ্ছিত বঞ্চিত হেয় পদদলিত, পদে পদে মার খাচ্ছে। আল্লাহু আকবার বলতে পারি না, যদি এতে আমাদের লজ্জা লাগে তাহলে আর আমরা কি করব? আল্লাহু আকবার বলাই যায়। একটু সবাই মিলে আল্লাহু আকবার, আল্লাহ পাকের ধ্বনি একটু জোরে সোরে লাগাবো। ইউটিউবাররাও বলবে, এই মাসুদ তুইও বলবি, জোর করে বল নারায়ে তাকবীর, জোরে হোক নারায়ে তাকবীর। এই গজলটা আর বুড়িমা
এই দুটো গজল আমি আপনাদের শোনাবো, তারপর যদি আপনারা মনে করেন যে ইমরান আর দুটো গজল বলুক আমরা শুনবো তো গাইবো, যদি মনে করেন না শুনবো না বাড়ি চলে যাবো তাহলে শেষ করবো। তবে এই গজল দুটো শুনতে হবে। আপনাদের বসতে বললাম তার একটা কারণ হলো প্রত্যেকটা সংসারে ঝগড়া, প্রত্যেকটা সংসারে ঝামেলা। আজকে আল্লাহ রাসূল তিনি বলছেন বেশি অংশ নারীরা জাহান্নামী। একটা নারীর জন্য জান্নাতে যাওয়া সোজা, একটা পুরুষের জন্য জান্নাতে যাওয়া কঠিন, কিন্তু আল্লাহ রাসূল বলছেন বেশি অংশ নারীরা জাহান্নামী। কিসের জন্য জানেন? অনেক কারণ আছে, পরে শোনাচ্ছি ইনশাআল্লাহ। তবে সাংসারিক জীবন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং দয়ার নবী দুই স্বামী স্ত্রীর মধ্যে কেমন মিল মহব্বত ভালোবাসা ছিল, মনোযোগ দিয়ে শুনবেন। আম্মাজান খাদিজা ছিল বড় লোকের মেয়ে। আম্মাজান খাদিজার আব্বাজানের অনেক সয় সম্পত্তি, জায়গা জমি, সোনাদানার মালিক ছিল আম্মাজান খাদিজা। একদিন আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলের কাছে প্রস্তাব পাঠালো, হে আল্লাহর পয়গম্বর, হে মহানবী, আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই, বিয়ের প্রস্তাব দিলাম। আল্লাহ রাসূল বলছেন, ও খাদিজা তুমি কোথায় আর আমি কোথায়? তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, এত জায়গা জমি, সোনাদানার মালিক তুমি, আর আমি মুহাম্মদ, আমার তো খাওয়া হয় না, তুমি কেন আমাকে বিয়ে করবে খাদিজা? আম্মাজান খাদিজা বলেছিল, হে আল্লাহর পয়গম্বর, রতনকে রতনই চেনে, আমি জানি আপনি কেমন মানুষ, আপনি যদি আমাকে বিয়ে করেন আমি খাদিজা কথা দিলাম আমি কোনোদিন আপনাকে কষ্ট দেব না। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেব। হে আল্লাহর পয়গম্বর, আমাকে বিয়ে করেন, আমাকে নিরাশ করবেন না। আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে বিয়ে করলো। বিয়ের পর তাদের সাংসারিক জীবন, আল্লাহ রাসূলের 11 জন স্ত্রী ছিল। 11 জন স্ত্রী সবই ইয়াং, পেরায় সবাই সুন্দরী ছিল। আম্মাজান খাদিজা শুধু ছিলেন বৃদ্ধা। আম্মাজান খাদিজার বয়স বেশি ছিল, তারপরও আল্লাহ রাসূল এই ইয়াং স্ত্রীদের ছেড়ে আম্মাজান খাদিজাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। কিসের জন্য ভালোবাসতেন? কবি ছন্দের মাধ্যমে বলেছে, মনোযোগ দিয়ে শুনুন। কেমন ভালোবাসেন নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসেন নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসেন নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসেন নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ধনী হয়ে আম্মা খাদিজা নবীর কাছে শেষে বলে করব জিন্দা। ধনী হয়ে আম্মা খাদিজা নবীর কাছে শেষে বলে করব জিন্দা। নবী বলে, ও খাদিজা কেন চাচায়? নবী বলে, ও খাদিজা কেন চাচায়? রতনকে রতনে চেনে অন্য কেহ নয়, ও রতনকে রতনে চেনে অন্য কেহ নয়। কেমন ভালোবাসেন নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসেন নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। দিনের দাওয়াত দিতে গেলেন নবী, দিনের দাওয়াত দিয়ে কোনদিন রাত 12টা, কোনদিন রাত 1টা, কোনদিন রাত 2টোর সময় আল্লাহ রাসূল বাড়িতে আসতো। রাত বেরাত আল্লাহ রাসূল বাড়িতে আসতো। আল্লাহ রাসূল বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে, কোনদিন দরওয়াজার সামনে গিয়ে দুবার দরওয়াজায় টোকা মারার প্রয়োজন পড়েনি। রাসূল 12টায় আসুক, 1টায় আসুক আর 2টোয় আসুক, নবী পাক বাড়িতে এলো, দরওয়াজার সামনে দাঁড়িয়ে শুধু একবার দরওয়াজায় টোকা মারতো, সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত। আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রাসূল বলছেন, ও খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না? বলছে কেন? বলে একবার টোকা মারিয়ে তুমি দরজা খুলে দাও, কেমন করে পারো? তুমি কি ঘুমাও না? আম্মাজান খাদিজা বলেছিল, হে আমার স্বামী, আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না, বড় টেনশন হয়, বড় ভয় হয়, না জানি কাফেরেরা আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা, আপনার কোনো ক্ষতি করে দিল কিনা, এই চিন্তায় আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না, আপনার অপেক্ষা করি, পথে দরওয়াজার গোড়ায় আমি বসে থাকি। আহা কি ভালোবাসা দেখেন। আমার মায়েরা পারবে? হ্যাঁ, ছেলে যদি রাত 12টার সময় অফিস থেকে বাড়িতে আসে, আল্লাহ রাসূল রাত বেরাত বাড়িতে এসে একবার টোকা মারলে দরজা খুলতো। আচ্ছা আমাদের মনে হয় আমাদের ছেলেরা 12টার সময় বাড়ি গিয়ে একবার টোকা মারবে, আমাদের বউরা দরজা খুলবে? ও হবে? টোকা মারা দূরের
দূরের কথা কিল মেরে ঘুষি মেরে লাথি মেরে দরজা ভেঙে গেল, মাঝখান থেকে ফেটে গেল, আমার মায়েদের ঘুম ভাঙে না, জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে। ওই দিয়ে আমার সকালবেলা গপ্প দেবে ওখানে, আমার স্বামী আমার সোনার চাঁদ কি ভালোবাসে জানিস, ওরে আল্লাহ কি ভালোটাই না বাসা। কবে লিখছে দেখেন, দিনের রাত দিতে নবী যায় বাজারে তারে, অপেক্ষা করে বসে থাকে বিবিদের ঘরে, দিনের রাত দিতে নবী যায় বাজারে তারে, অপেক্ষা করে বসে থাকে বিবিদের ঘরে, দরজা চাচাতে বারশা শাশে দরজা চলে যায়, দরজা বারশা শাশে দরজা চলে যায়, বিবি বলে আপনি চাচা ঘুম নাই হয়, ও গো বিবি বলে আপনি চাচা ঘুম নাই হয়, কাকা বাবা বাসা নবী আমাকে খাই যায়, কাকা বাবা বাসা নবী আমাকে খাই যায়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়া হয়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়া হয়। একদিন রাতের বেলা নবী বাড়িতে এলো, দরওয়াজায় টোকা মারলো, দরওয়াজা খুলে গেল, আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে। কেন জানেন? আল্লাহ রাসূল দেখছেন খাদিজা দাঁড়িয়ে আছে, আর আম্মাজান খাদিজার জামাটা এখান থেকে এমন ভাবে ছিঁড়ে গেছে, ও জামা সেলাইও করা যাবে না, তাবলিও মারা যাবে না। এখন এই দেখে আল্লাহ রাসূল হাউমাউ করে কেঁদে উঠেছে। আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলকে জড়িয়ে ধরলো, হে আমার স্বামী, আপনি কাঁদছেন কেন? আমার দ্বারা কি কোনো বেয়াদবি হলো, কোনো ভুল হলো, আপনি কষ্ট পেলেন, কাঁদছেন কেন? রাসূল বলছেন, খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা? তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, জায়গা জমি, সোনা দানার মালিক তুমি, সব সোনা দানা গুলো এনে আমি নবী আমার রাস্তায় কুরবানি করে দিলে খাদিজা। আজকে তোমার অবস্থা দেখো, তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে, ও জামা আমি তোমার স্বামী হয়ে সেলাই করে দিতে পারবো না। ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না। আম্মাজান খাদিজা বলছে, হ্যাঁ আমার স্বামী, আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তবে জীবনে কিছু চাইনি, তিনটে জিনিস চাইবো, দেবেন? আল্লাহ রাসূল বলছে, খাদিজা কি চাই তোমার বলো। আম্মাজান খাদিজা বলছে, আমার প্রথম নম্বর আবদার, আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব, আমি খাদিজা যেদিন মারা যাব, দোকান থেকে কাফন কিনে পরালে হবে না, তাহলে আপনার এই জুব্বা, আপনার এই পিরান আমাকে কাফন করে দিতে হবে। দ্বিতীয় নম্বর আবদার, যখন আমাকে কবরে শোয়ানো হবে, কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন, কবরের চারপাশটা একবার হাঁটবেন, কেননা আমি খাদিজা কবরের আযাবের ভয় পাই। কবর যদি আমাকে আযাব দেয় আমি সহ্য করতে পারবো না, আপনার পায়ের ছাপ থাকলে কবর আমাকে আর আযাব দেবে না। আর তিন নম্বর আবদার, মুনকার নেকির ফারিস্তারা যতক্ষণ আমার সওয়ালের জবাব না করবে আমার কবরের ধারে বসে থাকতে হবে, বাড়ি যেতে পারবেন না। এই তিনটা আবদার রাখবেন। আল্লাহ রাসূল বলেন, খাদিজা তোমার তিনটা আবদার মেনে নিলাম, তিনটাই পূরণ করব। ও মায়েরা, একটা বার চিন্তা করে দেখেন তো, আপনারা কোনদিন স্বামীর কাছে নাম আবদার করেছেন যে আমি মরে গেলে আমার একটু জিয়ারাত করো, দুটো ফকির খাইও, ইমাম সাহেবকে দাওয়াত করে খাইও, গ্রামের মানুষদেরও খাইও, এসব কেউ কোনদিন বলে? ও সব না বলে, আমাদের ওলা উঠোটা ঈদ হয়ে গেল কোনো দিগাইলে গেলে না একটু, এরকম বলে না? হ্যাঁ, আরে বাবারে, স্বামীকে তো শ্রদ্ধা করা দূরের কথা, ওলা উঠো সারা ডাকে না। আমার মায়েরা ইতিয়া বলে আমরা জান্নাতি, কিন্তু আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলের কাছে কি প্রস্তাব রেখেছিল, কবি লিখছে দেখেন, ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম নম্বর আবদার করেছিল জুব্বা দিয়ে কাফন পরাতে হবে, আল্লাহ রাসূলের জুব্বা দিয়ে খাদিজাকে কাফন পরানো হলো। দ্বিতীয় নম্বর আবদার ছিল আম্মাজান খাদিজার
যে আমাকে যখন কবরে শোয়ানো হবে, কবরে শোয়ানোর আগে স্বামী যেন কবরে নামে, কবরের 4-5টা হাঁটে। আল্লাহ রসুল কবরে নামলো, কবরে 4-5 পা হেঁটে এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো। আচ্ছা, কবরে শোয়ানোর পর মুর্দাকে, এই মুখটাকে কেবলার দিকে রাখতে হয়, পশ্চিম দিকে রাখতে হয়। তো আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানোর পর আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে যতবার পশ্চিম দিকে ঘোরানো হয়, কেবলার দিকে ঘোরানো হয়, আম্মাজান খাদিজার মুখ অটোমেটিক ঘুরে আবার আসমানের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হলো, আবার একবার আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে যেই কেবলার দিকে ঘুরিয়ে দিল, আবার এমনি এমনি ঘুরে অটোমেটিক আসমানের দিকে হয়ে যায়। সাহাবারাও পেরেশান, আল্লাহ রাসূলও পেরেশান, মুখ কেন কেবলার দিকে ঘোরে না? আবার একবার চেষ্টা করা হলো, আবার একবার নবী পাক যখন যেই খাদিজার মুখটাকে কেবলার দিকে ঘুরিয়ে দিল, আবার এমনি এমনি অটোমেটিক আসমানের দিকে হয়ে যায়। তিনবার মুখ কেবলার দিকে দেওয়ার পর আম্মাজান খাদিজার মুখ কেবলার দিকে ঘোরে না। ওই সময় আল্লাহ পাক, আল্লাহ তাআলা খবর পাঠালে, আমার বন্ধু আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক। কেননা খাদিজা দ্বীন ইসলামের জন্য, কোরআনের জন্য, আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে, এত রক্ত ঝরিয়েছে, নিজেকে এত কোরবানি করেছে। আমি আল্লাহ খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা সরাসরি আসমানের দিকে হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। স্ত্রী হতে হবে এরকম। আল্লাহ পাক দুনিয়ার বুকের একটা নারীকে সালাম দিয়েছিল, তার নাম হলো খাদিজা। কিসের জন্য? হ্যাঁ, আম্মাজান খাদিজা, আল্লাহ পাক বলছে, ওরে দুনিয়ার সব মেয়েদের মুখটা কেবলার দিকে রাখ কবরের মধ্যে, শুধু খাদিজার মুখটাকে ছেড়ে দে। আমি আল্লাহ খাদিজাকে বড্ড বেশি ভালোবাসি, আমি আল্লাহ খাদিজাকে দেখবো, খাদিজার মুখটা আসমানের দিকে রাখ, আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে কবরের মধ্যে থেকে আমি খাদিজাকে শুধু দেখতেই থাকবো। আহা, কি ভালোবাসা! শেষ কথায় কবি লিখছে, যত সময় খাদিজাকে কেবলাতে মুখ করে, তত পারি আসমানের ওই দিকে যায় ভোরে। আল্লাহ বলে, ও নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে, ও নবী চিন্তার কিছু নাই, খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা, ও গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা। কেমন ভালোবাসে নবী আমার খাদিজা, কেমন ভালোবাসে নবী আমার খাদিজা, যে ভালোবাসা খুশি গতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসা খুশি গতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসা খুশি গতে মাশাআল্লাহ।